আমি ডক্টর মাহফুজুর রহমান শিকদার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, মেডিকেল মার্কেটিং, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মিটার এবং স্ট্রিপ যে আমদানি হচ্ছে এগুলি কিন্তু প্রপারলি এখানে অ্যাপ্রুভ না, অ্যাপ্রুভ হচ্ছে না। বাংলাদেশে যারা অ্যাপ্রুভ অথরিটি তাদের মাধ্যমে কিন্তু এখনও যেটা রিয়েলিটি, যেটা অনেক কোম্পানি আছে অ্যাপ্রুভ নিয়ে আসতেছে, আপনার আমদানি করতেছে, ডিভাইস নিয়ে আসতেছে। আপনার জানেন কি করে একটা ডিভাইস নিয়ে এসে ওর সাথে স্ট্রিপ আনতে হয়, কিছুদিন পরে দেখা গেলো যে ডিভাইসের স্ট্রিপ নাই, তখন আবার নতুন করে আরেকটা ডিভাইস আরেকটা স্ট্রিপ নিয়ে আসে, আবার কিছুদিন যায় স্ট্রিপ আছে ডিভাইস নেই, ডিভাইস আছে স্ট্রিপ নাই। আপনাদের জ্ঞাতার্থে বলছি যে ডায়াবেটিসের যে স্ট্রিপ মানে মেজার করার যে স্ট্রিপ, প্রতি 3 মাস অন্তর অন্তর এই স্ট্রিপগুলোকে 3 মাস পরে কিন্তু এটা মেয়াদ থাকে না, 3 মাসের মধ্যে এটা শেষ করতে হয় একটা স্ট্রিপ। এটা অনেক স্ট্রিপের গায়ে কিন্তু এটা মেনশন করা থাকে, অনেকে জানেও না এটা, যে ডিভাইসটার প্রতি 6 মাস পর পর ক্যালিব্রেশন করতে হয়। যে প্রোডাক্টটা আমদানি করা হচ্ছে, কী দামে আমদানি করছে সেটা আমরা জানি না, ইচ্ছা মতো এমআরপি দিয়ে দেওয়া হচ্ছে। কথার কথা বলি, একটা ডিভাইস যদি আপনি 500 বা 1000 টাকা যদি কিনে আনা হয় চায়না থেকে, এটা তাদের ইচ্ছা মতো সেখানে এমআরপি বসানো হচ্ছে, এটা 4000, 5000, 6000, এটারও কোনো দেখার কোনো যে কর্তৃপক্ষ সেটা দেখার ঠিকমতো হচ্ছে না। আমদানি করতে হলে আমাকে এই প্রোডাক্টে করতে, আপনি দেখেন বিশ্বে যদি আমি হাতে গোনা যদি কয়েকটা প্রোডাক্ট ডায়াবেটিস যে চেক করার জন্য ডিভাইসগুলোর কথা বলি, আপনি কয়টা ডিভাইস সারা বিশ্বে চলে, আর বাংলাদেশে কয়টা চলে একটু খেয়াল করে দেখেন। নামে বেনামে অজস্র ডিভাইস আপনি পেয়ে পাচ্ছেন, তাহলে আলটিমেট সাফারের কারা? এন্ড অফ দি ডে আমি সাফারার। আমি মোহাম্মদ ইসমাইল, ম্যানেজিং ডিরেক্টর ইনান মেডিকেলস লিমিটেড। আমার অনেকগুলো ব্র্যান্ড আছে মার্কেটে, তবে আজকে যে কথা বলতেছি আমার প্রোডাক্টের ব্র্যান্ডের নাম হলো গ্লুকোশিওর। আমার এই প্রোডাক্টটা আমরা ইম্পোর্ট করে থাকি অ্যাপেক্স বায়ো, তাইওয়ান। এবং আমি জানি কারা প্রোডাক্ট নকল করে এবং সোর্স আমি বলে দিতে পারবো। এই মুহূর্তে মার্কেটে কোন প্রোডাক্ট নকল আছে, ডায়াবেটিস স্ট্রিপ আমি জানি যে নকল হচ্ছে। অধিকাংশ নকলের ক্ষেত্রে যারা অরিজিনাল ইম্পোর্টার ওরাও জড়িত। আপনারা জানেন কিনা জানি না, সাইনাইজেনিক এই প্রোডাক্টের উপর শুরু করছে প্রোডাকশন প্রচুর। তো ওদের সাথে আমি কথা বলছি, ওরা বলতেছে দেখো আমরা কোনো নকল করি না। এখন ওই দেশ সারা পৃথিবীতে কিছু না কিছু ঝামেলাপূর্ণ লোক আছে, বাংলাদেশের কিছু লোক দেখাই দিচ্ছে যে আমাকে এটা এভাবে তোমরা তৈরি করে দাও, আমি এত হাজার কোয়ান্টিটি নেব। এবং যারা ফাস্ট মুভিং ভাই বলে গেলেন, এটা মূলত ফাস্ট মুভিং প্রোডাক্টগুলোর ক্ষেত্রে বেশি হয়। অনেকগুলো প্রোডাক্ট স্ট্রিপ বিশেষ করে স্ট্রিপটা প্রচুর নকল হচ্ছে। এই জন্য আসলে ইনপুট যারা আমরা করতেছি, আমরা দেখতেছি আমরা টিকছি না, নকল অথবা এই সমস্যাগুলো বিভিন্ন অধিদপ্তরে ধরেন আমরা যখন যাচ্ছি ওইরকম সাড়াও পাচ্ছি না। এক পর্যায়ে ধরেন যারা নিয়ম নীতি মেনে বিজনেস করতে চাচ্ছে তাদের বিজনেস হচ্ছে না, তারা ক্লোজ হয়ে যাবে, তখন যারা নকল করে তারাই বিজনেস করবে। বিষয়বস্তু বলতে গেলে মাসে খুবই একটা যদি বলি খুবই গুরুত্বপূর্ণ একটা, সেটা অ্যাকোয়াচেক, সেটাকেও নকল হয়ে গেছে। আমরা জানি আজকাল রিয়েজেন্ট যেটা, সেটা কিন্তু একটা মেশিনের সাথে গ্লুকোমিটারের সাথে ম্যাচিং করা একটা কোডেড একটা রিয়েজেন্ট থাকে, অর্থাৎ ওই মেশিনে ওই রিয়েজেন্টটা ইউজ করতে পারবে। তাহলে নকলটা কোন পর্যায়ে গেছে, অ্যাকোয়াচেকের মেশিনের সাথে সেই নকল স্ট্রিপটা ম্যাচ করছে। বাংলাদেশে যে আমরা গ্লুকোজ মাপলাম 10 মানে যে 10 হবে তা না, সে বেশি হতে পারে কম হতে পারে। একটা কথা বলি, যদি গ্লুকোমিটারটাও খারাপ হয় আর স্ট্রিপও খারাপ হয়, একজনের আমরা দেখেছি আর কি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, অরিজিনালি তার আছে ব্লাড সুগার 6, যদি নকল স্ট্রিপ হয় আর নকল মানে খারাপ মানে গ্লুকোমিটার হয়, এমন আছে সেটা 17-18 পর্যন্ত হয়ে যায়। তখন একজন চিকিৎসকের ক্ষেত্রে চিকিৎসা দেওয়া খুবই কঠিন। তখন দেখা যাচ্ছে আমি যদি তার 17 মনে করে তাকে আরও সুগার কমানোর জন্য ওষুধ দিলাম, হয়ে গেল হাইপোগ্লাইসেমিয়া, অজ্ঞান হয়ে গেল, তখন কয় ডাক্তার ভুল চিকিৎসা রোগী মেরে ফেলছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।